আজকে আমি আমার লাইফে সবচেয়ে বড় একটা পে আউট রিকোয়েস্ট দিতে যাচ্ছি। তো আপনি অবশ্যই দোয়া করবেন যেন পে আউটটা আমি রিসিভ করতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার একটা ট্রেড করার চেষ্টা করব, কারণ আজকে হচ্ছে আমার পে আউট ডে, মানে আজকে আমি পে আউট নিব। তো দেখি যদি কোনো সেটআপ হয়, কারণ আজকে একটা এ প্লাস সেটআপ হওয়ার চান্স আছে অনেক বেশি। যদি হয় তাহলে আমি ট্রেড দিব, অন্যথায় কোনো ট্রেড নিব না, ওয়েট করতে থাকি, তারপর যে আমি রিকোয়েস্ট দিব পে আউটের জন্য। তো অলরেডি তো $930 মতো আছে আমার পে আউট দেওয়ার মতো, বাট $30 একটা রিস্ক দিব যদি মনে করেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো ট্রেড পড়ে, কারণ এটাই হচ্ছে আমার এ প্লাস স্ট্র্যাটেজি, আর মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। যে স্ট্র্যাটেজিটা এই অনুযায়ী কিন্তু আপনি ট্রেড করতে পারে যদি হয় আর কি। তো সব কিছু ঠিকঠাক আছে, এখন যদি এটা হয় এরকম, মানে যদি সেটআপের মতো হয়ে যায় তাহলে আমি ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবেন ডাইরেক্ট পে আউট দিয়ে দেবো। তো দেখি এখন আপনাদেরকে দেখাই যে মার্কেটটা কোন জায়গায় আছে আর কীরকম আছে, যেন আমি কী কারণে বলতেছি এটাই আমার এ প্লাস স্ট্র্যাটেজি। এই যে দেখেন মার্কেট কিন্তু এই যাতে পুরো একটা আপ ট্রেন্ড আছে, মানে একটা ট্রেন্ডের ভিতরে চলতেছিল মার্কেট, ঠিক আছে। এই দেখেন এই যাতে একটা ট্রেন্ডে, আমি বারবার বলি যে ট্রেন্ডে যদি মার্কেট চলে তাহলে কিন্তু চান্স থাকে অনেক বেশি প্রফিট হওয়ার। তো দেখেন এই যে ট্রেন্ড ব্রেক হয়েছে, তারপরে যে আমি এই জায়গা থেকে মার্কেটে এই জায়গা পর্যন্ত একটা ইয়ে করছি, ঠিক আছে। এই যে আমার ফিবনাসি নিয়েছি, তো এটা হচ্ছে আমার 0.5 লেভেল। এই যে 0.5 লেভেল, তো 0.5 লেভেল আমি এই যে অ্যাড করে আসছি। যদি এখানে কোনো রিয়েকশন ক্যান্ডেল দেয় তাহলে যা আমি একটা ট্রেড করতে পারি, টার্গেট আমার এটা এসএল আমার এদিকে আশেপাশে হবে। তো এই অনুযায়ী কিন্তু আমি একটা ট্রেড করতে পারি, ঠিক আছে। এই মানে এই সেটআপের মধ্যে অনেক বেশি প্রফিট হয় আমার, তো এর জন্য আমি এটাকে বলি এ প্লাস সেটআপ, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি এ প্লাস সেটআপ এটা আমার জন্য। তো আমি জানি না কার কার এইরকম কাজ করে, বাট এই যে আর এই যে গতকালকে যেটা আমি লস করছিলাম, আর এই যে এটা তো আমি ট্রেড করতে পারিনি। তো মার্কেট এতদিন খুবই বাজে চলতেছিল, আজকেও তেমন একটা দেখতে পাই না, বাট এখন যে লাস্ট দিকে এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, 4টা 5টা বাজে এখন, আর এই টাইমের মধ্যে মার্কেটে একটু ফল দিতেছে, মানে ভলিউম আসছে মার্কেটে। তো যদি এখানে কোনো সাপোর্ট ক্রিয়েট করে তাহলে যে আমি একটা ট্রেড নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে মার্কেটে অ্যানালিসিস করছি, জানি না এটা আমার প্রফিট হবে কি লস। যদি সেট আপ তৈরি হয় তাহলে আমি ট্রেড করবো, আর যদি না হয় তাহলে আর কোনো ট্রেড করবো না, ডাইরেক্ট পে আউট দিয়ে দেবো। তো 6টা 7টা পর্যন্ত ওয়েট করি, দেখি এর মধ্যে যদি আমি একটা মানে সেট আপ হয়, একটা ট্রেড করতে পারি, তাহলে আমার জন্যই ভালো, যত বড় পে আউট দিতে পারবো। বাট না হলে $30 মতো এসএল নিয়ে আমি 90 মানে $900 একটা এসএল মানে সরি পে আউট দিব $900। তারপর যত আসছে তো আসবেই, এটা দেখা যাবে পরে দেয় কি দেয় না। আর যদি না দেয় তার মানে অলওয়েজ এটা ফলস ছাড়া আর কিছুই না, ফ্লটি, ঠিক আছে। আর যদি দেওয়া দেয় তার মানে এটাই যে রিয়েল, ঠিক আছে। এখন জাস্ট এটাই, এখন আমার ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আমি ওয়েট করতে থাকি, পাশাপাশি হচ্ছে আমি ভিডিও এডিট করতেছি, কারণ আমার ভিডিও স্টোরে রাখতে হবে 2-1টা, আর নাহলে তো ঝামেলা। আমার দিন একটা দিনে এডিট করে মানে আপলোড করা অনেক বেশি কঠিন হয়ে যেতেছে। এতদিন কিন্তু দিন একটা দিনে আপলোড করছি, মানে প্রচুর পরিমাণে প্রেশার হয়ে যেতেছিল, আর ঘুম হইতেছিল না ঠিক মতো, এই কারণে আমার চেহারা অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো এর জন্য 2-1টা ভিডিও স্টোরে রাখতেছি যেন পরবর্তীতে আমার কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এটাই, আমি এডিট করতে থাকি ভিডিও, আর পাশাপাশি মার্কেটও দেখতে থাকি। যদি এরকম হয় তাহলে আমি অবশ্যই আপনাকে শেয়ার করবো যে আমি কোন জায়গাতে ট্রেড নিছি। মানে ট্রেড তো অলরেডি দেখাই দিচ্ছি কোন জায়গাতে ট্রেড নিব, তারপরেও পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো যে এই কারণে ট্রেড নিছি আর কত রিস্ক নিছি, সেটাও আমি আপনাকে তখন বুঝিয়ে দেবো। আমি যেখান থেকে বলছিলাম যে 0.5 লেভেলে যে মার্কেট আসে এবং কোনো একটা সাপোর্ট ক্রিয়েট করে বা রিটেস্ট নেয়, তারপর আমি একটা ট্রেড নিব। বাট মার্কেট আসছে এখান থেকে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল করতেছে, যেটা মার্কেট প্রায় টিপি কাছাকাছি চলে যেতেছে। তো এরকম অবস্থায় মানে আমি ট্রেড করতে যে না পারি, আমি বুঝতেছি না আসলে কী করবো। আমার স্ট্র্যাটেজিটা এমনি তো সব দিকে ঠিকঠাক আছে, বাট এই যে এমন যে হয় তখন তো আমি ট্রেডগুলো নিতে পারি না আর কি। এখন কী করবো বুঝতেছি না। তারপর আমি দেখাইতেছি যদি নিচে আসে আমি অবশ্যই একটা বাই করার চেষ্টা করব। বাট এরকম হলে আর আমি আজকে ট্রেড করবো না, ডাইরেক্ট উইথড্রলের দিকে যাব, পে আউট নেব। তো দেখতে পাবো পরে কয়দিনে আসে পে আউট। এখন আমি আপনাকে এটা দেখাই যে মার্কেট আসলে কীরকমভাবে চলতেছে, কারণ যদি আমি এখন ট্রেডই না নিতে পারি তাহলে আর এখন ওয়েট করে আমার বোকামি ছাড়া আর কিছুই হইতেছে না। তারপর চেষ্টা করি দেখি, কারণ সব কিছুই এক্সপিরিয়েন্স করা দরকার। যদি আমি এক্সপিরিয়েন্সই না করি তাহলে তো হইল না। তো এই কারণে আমি সকল কিছুই এক্সপিরিয়েন্স করি, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই যে মার্কেট কীরকমভাবে চলতেছে। এই যে দেখেন, আপনি যখন আমি ভিডিওটা স্টার্ট করছি তখন হচ্ছে এই জায়গায় ছিল মার্কেট, আর এই যে দেখেন বর্তমানে কোথায় চলে গেছে, মানে আমার টিভির কাছাকাছি চলে গেছে প্রায়। তো এই জায়গাতে আমি আর কি ট্রেড করবো, এই জায়গাতে কোনো আশা রাখা যায়? কিন্তু এই জায়গাতে কোনো আসেবি না। আমি যখন এই জায়গায় রিটেস্ট করছে এই জায়গায় আমি একটা ট্রেড নিতে চাইছিলাম, তারপর ভাবলাম যে না, বারবার আমি লস করতেছি, যেহেতু অনেকদিন লসে আসছি, সেহেতু আর আমার এই জায়গাতে ট্রেডটা না নেওয়াই ভালো। একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় বসে থাকি, দেখি যে গ্রিন ক্যান্ডেল করে একটা কনফার্মেশন পাই, তারপর যে আমি একটা ট্রেড করবো। বাট এত বড় কনফার্মেশন যে আমি যাতে ট্রেড করলে আমার অ্যাসেলই বড় হয়ে যাবে টিভির চাইতে। তো এত বড় অ্যাসেল রেখে তো আমার ট্রেড করা কোনোভাবেই সম্ভব না।
তো মনে হয় না আজকে আর আমি কোনো ট্রেড করতে পারবো। তারপর আমি ওয়েট করি, দেখি এদিকে আশেপাশে এখানে তাকাই, যদি এখানে আশেপাশে আসে মার্কেট তাহলে একটা ট্রেড করার চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, এই যে এরকমভাবে যদি হয় একটু নিচে আসতে বলে, এই যে এরকমভাবে হয়, যদি হয় তাহলে যে আমি একটা ট্রেড করবো, অন্যথায় আর কোনো ট্রেড করবো না। তো বুঝতে পারছেন যে আমি কিভাবে চাইতেছি। তো এরকম যদি হয় ট্রেড করবো, আর যদি এটা টিপি হিট করে ফেলে আমার ট্রেড নেওয়ার আগেই, তাহলে আমি আর কোনো ট্রেড করবো, জাস্ট পে আউটের দিকে চলে যাবো। ঠিক আছে, পে আউট দেওয়ার চেষ্টা করবো। তো এখন দেখি কি করা যায়, এটা যদি আসে তাহলে ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবো না। তো ওয়েট করতে থাকি এখন। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট অলরেডি টার্গেট পর্যন্ত পৌঁছে গেছে। তো সেট আপ তো আর হয় নাই যে আমি ট্রেড নিতে পারবো, এরকম কোনো হয় নাই। কারণ এখন যেহেতু মার্কেটে মানে এক ক্যান্ডেলটা অনেক বড় করে ফেলেছে, যেহেতু আমার কিছু করে নাই যে আমি যাতে ট্রেড নিতে পারবো, এরকম কোনো স্যার ইয়েই ছিল না, অপশনই ছিল না ট্রেড নিতে পারবো। বাট এটা আমার এ প্লাস সেট আপ ছিল, আমি আগেই বলছিলাম যে এটা আমার এ প্লাস সেট আপ। তো এই অনুযায়ী কিন্তু অবশ্যই এটা আমার প্রফিট দিচ্ছে, বাট আমি ট্রেডটা নিতে পারি নাই। কথা হয়েছে এটাই। তো দেখাই মার্কেট এখন কতটুকু উপরে চলে গেছে, তারপর হচ্ছে আমি পে আউট নিব। ঠিক আছে, এই জিনিসটা দেখাইতেছি যে আমার ব্যালেন্স কতটুকু আছে। এই যে দেখেন, এই যে অবস্থা দেখেন, এই জায়গাতে কিন্তু আইসা ডাইরেক্টলি আমার পে আউট, মানে সরি পে আউট বলতেছে আবার, মানে এই জায়গাতে ডাইরেক্টলি আমার ইয়ে পর্যন্ত টার্গেট পর্যন্ত পৌঁছে গেছে। তো আমি বলছিলাম যে এরকম যে মার্কেট হয় তাহলে অনেক বেশি চান্স থাকে যে মার্কেটে এটা প্রফিট হবে। ঠিক আছে, আমার সাথে যেটা হয়েছে অনেক সময়, তো আমি এই জিনিসটাই বলতেছি। তো দেখি, এখন তো আর কিছু করার নাই, এখন যেহেতু আর ট্রেড নিতে পারবো না আমি। এখন হচ্ছে আমি যে দেখাই, যে দেখেন বর্তমান ব্যালেন্স দেখেন আমার $930 আছে। ঠিক আছে, $930 আমার বর্তমান ব্যালেন্স আছে, আমি এটা উইথড্র নিতে পারবো। তো দেখি এখন পে আউট নিবো, এটাই যে আর কিছু করার নেই। আমার পে আউট রিকোয়েস্ট দিতে হবে, একটু সময় লাগবে ওই জায়গায়। আমার পে আউট রিকোয়েস্টটা দিব, দেওয়ার পরে হচ্ছে ওয়েট করি, দেখি। আগেরবার তো 16 ঘন্টার মধ্যে আসা বলছিল, এখন জানি না কয় ঘন্টা লাগতে পারে, যেহেতু আবার একটা বড় একটা পে আউট। আর এবারটা মেবি 80% হইতে পারে, না একটু 70%, আমি শিওরলি জানি না এটা, কারণ দেখতে হবে। সেকেন্ড পে আউটে সম্ভবত 80%ই দেয়। তো এই অনুযায়ী কত পাই যাও জানি না, আমাকে সব কিছু চেক করতে হবে। করার পরে আমি সব কিছু, তাদের রুলস অনেক কিছু আছে, এইগুলো মেনটেন করে তাদের অনুযায়ী আমি একটা পে আউট দিব। পে আউটের পরে যে পে আউটটা আসছে পরে, তাহলে হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় একটা পে আউট হবে এটা। তো দেখি, আজকে আমি আমার লাইফে সবচেয়ে বড় একটা পে আউট রিকোয়েস্ট দিতে যাচ্ছি। তো আপনি অবশ্যই দোয়া করবেন যেন পে আউটটা আমি রিসিভ করতে পারি। যদি রিসিভ করতে পারি তাহলে তো অবশ্যই ভালো, এটা আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, যে হ্যাঁ আপনারা বিশ্বাস একটা প্ল্যাটফর্ম পেয়ে দিয়েছেন যেখানে ট্রেডিং করতে পারবেন। তো আশা করি দিবে, এরকম একটা আশা আমারও আছে। বাট হচ্ছে যে বড় একটা পে আউট, সব মানে সব ফান্ড কোম্পানি ছোট ছোট পে আউট দিয়ে দেয়, বাট বড় পে আউটগুলোর মধ্যে যা কোনো না কোনো একটা রুলস দেখাই দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমারটা যদি আটকায় দেয়, এখন তার কিছু করার নাই। যে মানে আমি আসলে বুঝতে পারছি না, যে ভয় লাগতেছে, মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে, আমার পে আউটটা আসবে কি আসবে না। তারপর দিয়ে দেখি, যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে মেবি আমি পে আউটের মানে ফান্ডের জার্নিটাই হয়তো আমি শেষ করে দিতে পারি। ঠিক আছে, যদি না আসে, কারণ আমি তখন বুঝে যাবো, আমার মনের ভিতরে একটা ঢুকবে যে এগুলো প্রত্যেকটা কোম্পানি করে। ছোটো তাহলে যদি করি, সেটা হচ্ছে আমি $5000 ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো, তারপর ওই জায়গা থেকে ছোটো ছোটো পে আউট করবো, ছোটো ছোটো মনে করেন উইথড্রল নিবো। ঠিক আছে, এগুলো আর কি ছোটো পে আউট নিতে পারবো। তো এই সবই দেখি, ছোটোগুলোর মধ্যে দেয় এটা আমি জানি, মানে বড় পে আউট হইলেই যা মনে করেন একটু আটকা দেয় প্রত্যেকটা ফান্ডেড কোম্পানি, মানে প্রায় সব না, মানে সবটাই আর কি এমন করে, যা ফেমাস তাও। ঠিক আছে, তো এই জিনিসটাই দেখি এখন কি করে তারা আমার সাথে। যদি কোনো কিছুতে না আটকায় তাহলে তো বেটার, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকেও আমি সাজেস্ট করবো যে আপনারা এটাই নেন। তারপরেও মানে নিয়ম অনুযায়ী যতগুলো তাদের সাপোর্ট, এইগুলো এই অনুযায়ী আমি অবশ্যই আপনাদেরকে বলতে পারি যে আপনারা টিটি ফান্ড ইউজ করতে পারেন। বাট বড় বড় পে আউটের ক্ষেত্রে আমি এখনও আপনাকে শিওরলি বলতে পারতেছি না, যেহেতু এবারটা আমি ফার্স্ট বড় পে আউট নিব, তারপর যে আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে তারা বড় বড় পে আউটও দিয়ে দেয়। ঠিক আছে, তো যাই, যা হবার তো হবেই, সেটা ভেবে চিন্তা আমার লাভ নেই, জাস্ট আমি পে আউট দিব, তারপর যদি আসে তাহলে ভালো। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।